আবার কি বললেন? ও তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল সকালে। ও তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল সকালে। ও তুমি জানো না মা খালে বিলে থাকে নামে জল সকালে। ও তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল সকালে। হরি বল হরি বল। আচ্ছা বাবা, মাছ কোথায় থাকে? আমি একটু কালা বটি বাবা, এই কন্টিনিউ মাইকে গান করতে করতে কালা হয়ে গেছি। হ্যাঁ, জলে মাছ থাকে, জলে। ওই যে বললাম কীর্তন শুনলে হবে না, একটু হৃদয়ঙ্গম করতে হবে। তা জল থাকে বাবা, তবেই তো মাছ থাকবে। জল যদি না থাকে বাবা, মাছ থাকবে? তাহলে মাছ থাকে জলে, আর ভগবান কোথায় থাকে? মন্দির, তাই না? ভক্তির হৃদয়ে। নারদ একদিন ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু আপনি কোথায় থাকেন বলুন দেখি। বলে আমি কোথায় থাকি শুনবে নারদ? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী ঋষির হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকি জানো? আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে, গুণ কীর্তন করে। যে ভক্ত আমায় হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকে, বলে ডাকে, আমি সেই ভক্তির হৃদয়ে প্রবেশ করি। নারদ হেসে বলছে, বাহ, ভালো কথা বললেন তো। যে ভক্ত হরিনাম করে আপনি যদি সেখানে থাকেন, তাহলে যখন হরিনাম বন্ধ হয়ে যায় তখন আপনি কোথায় থাকেন? বলছে কোথায় থাকি শুনবেন আরো। আমার এমনও কোনো ভক্ত আছে যে কিনা সর্বক্ষণ ধরে শুধু আমায় ডাকে, আমি তখন তার হৃদয় আকাশে গিয়ে প্রবেশ করি। তাহলে মাছ থাকে জলে, আর ভগবান থাকে ভক্তির হৃদয়ে। তুমি জানো না মা খালে বিলে থাকে নামে জল সকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল সকালে। কি হবে তাতে বাঁধন ফেলে, মোহন সপে না সময় গেলে সাধন মেলে না। পাগল মনে আমার তাই বলে হরি বল হরি বল। সময় গেলে সাধন হবে না। পাগল মনে সময় গেলে সাধন হবে না। পাগল মনে আমার সময় গেলে সাধন হবে না। তাই মা একটু কষ্ট করে আস্বাদন করুন, কারণ সময় চলে গেলে মা আর কিছু পাওয়া যাবে না। পদাবলী কি বললেন না, ও মুখ্যমণ্ডল জিত শারদ সুধা করো
তনুরুচি তরুণ তোমার, ও মুখমণ্ডল যেটা শারদ সুধা করো। এখানে অমুক বললেন, সমুখ বললেন না কেন? ভক্ত সবসময় ভগবানকে বর্তমান চাই, ভক্ত কিন্তু বাবা অতীত চায় না। ভক্তির সাধনা হচ্ছে বর্তমান, ভক্ত এবং ভগবানের ভালোবাসা হচ্ছে বর্তমান। ভক্ত কিন্তু কখনো অতীত চায় না। শারদ সুধা করো। আজকে গৌরী বদনকানী দেখে কি মনে হচ্ছে? যেন শারদের চাঁদকে জয় করেছে। তনুরুচি তরুণ তোমার, তনুখানি কেমন? তনুরুচি তরুণ, একটা যেন নূতন তোমার। কি বললেন? আজকে আমার গৌর চাঁদকে দেখে কি মনে হচ্ছে জানিস? সে যে নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র, নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র, সে যে নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র, সে যে নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র, যার ভয় নাই বিধি নাই রে, নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র। যার বিধি নাই রে, নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র, যার ভয় নাই বিধি নাই রে, নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র। যার ভয় নাই, বৃদ্ধি নাই রে, নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র, ভয় নাই, বৃদ্ধি নাই রে, নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র, যার ভয় নাই, বৃদ্ধি নাই রে, নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র, যার ভয় নাই, বৃদ্ধি নাই রে, নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র, যার ভয় নাই, বৃদ্ধি নাই রে, তাই নূর হইল হইল নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র। বলে। আর তনুখানি কেমন বললাম? আর তনুখানি যেন একটা নূতন তোমার। বলে সখী, আর আমি কি দেখে এলাম জানিস সখী? বলি বল বল সখী, কি দেখলি? বলে, তাহলে আমার কথা মন দিয়ে শোন। চূড়া চারু শ্রীখণ্ড মন্দির, চূড়া চারু শ্রীখণ্ড মন্দির, মালতী মধুকর মালতী মধুকর, কি দেখলাম সখী জানিস? চূড়া চারু সেই খণ্ডক মণ্ডিত মালতী মধুকর মাল। এই যে আমার গোবিন্দ যে চূড়া বেঁধেছে, গোবিন্দের যে চূড়াটা কি দিয়ে ঘেরা আছে? না মালতীর মাল দিয়ে ঘেরা। বলে মালতীর মালে কি এসেছে? না ভ্রমর এসেছে। আজকে ভ্রমর কি করেছে? না ভ্রমর ফুলে বসেছে। বলে সখী, আজকে ভ্রমর কি চঞ্চল? বলি কেন? না ভ্রমর অন্যদিন মধু পান করে চলে যায়, কিন্তু আজকে ভ্রমর সেখানেই পড়ে রয়েছে কেন? বলে আজকে আমার গৌরীর অঙ্গে অষ্টপদ্মের ঘ্রাণ আছে, তাই ভ্রমর ফুল মাতোয়ারা হয়ে আমার গোবিন্দের মস্তকে আছে। আচ্ছা, গোবিন্দের মাথায় আমার কি আছে মা? হ্যাঁ, বাহ, এখানকার মায়েরা খুব ভালো করে গান শোনে। শুধু মায়েরা নয়, মায়েরা বাবারা সবাই কি সুন্দর আপনারা প্রশ্নের উত্তর দিচ্ছেন, খুব ভালো লাগছে। গোবিন্দের মাথায় আছে ময়ূরের পাখা। তাই গোবিন্দ এত এত জিনিস থাকতে ওই ময়ূরের পাখা ধারণ করলেন কেন মা? তারপর ময়ূর পাখা কোন দিকে হেলে থাকে গো? ডান দিকে না বাম দিকে? বাম দিকে হেলন দিয়ে থাকে।
তাই এত এত জিনিস থাকতে ময়ূর পাখা কেন ধারণ করলেন মা? জানেন? জানা আছে কারো? আছে? তাহলে বলবো না, তাই তো? বলবো? আচ্ছা ঠিক আছে। এই যে ময়ূর পাখা ডান দিকে নয়, বাম দিকে হেলে আছে, তা ময়ূরের পাখা যে গোবিন্দের দিকে আছে, এই ময়ূর পাখা গোবিন্দ কোন দিন ধারণ করেছিলেন? একদিন গোবিন্দ আমার বিরজার কুঞ্জে বিহার করতেছিলেন, আর দাড়ি করে কাকে রেখেছিল? শ্রীরামকে। ওইদিকে নারদমুনি মনে মনে করছে, আমি অনেকদিন দ্বারকাপুরী ভ্রমণ করিনি, যাই একটু আজকে ঘুরে আসি। তাই করেছে কি, তাই আজকে যেই না সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন দাঁড়ে রয়েছে নারদ। নারদকে দেখে বললো, নারদ তুমি এখানে কি করছো? বলে, গোবিন্দ বিরজার কুঞ্জে বিহার করছে, আমি দাঁড়িয়ে হয়ে আছি। বলে, বেশ। উত্তরে কমিটির তরফ থেকে 100 টাকা উপহার দেওয়া হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি করলেন? নারদকে যেই না বলেছে গোবিন্দ বিহার করছে, নারদ মনে মনে চিন্তা করছে, কথা তো রাধারানীকে জানাতে হবে, কারণ আমার নামটি হচ্ছে নারদ। করলেন কি, চলে গেলেন রাধারানীর কাছে। আর রাধারানীকে যেই না বলেছে, রাধারানী করেছে কি, ছুটতে ছুটতে চলে এসেছে বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে এসে দেখছে দাঁড়িয়ে রয়েছে নারদ। নারদকে বললো, নারদ তুমি দাঁড় ছেড়ে দাও। যাই গৌর হরি বল। তাদের রয়েছে শ্রীরাম। শ্রীরামকে বললো, তুমি দাঁড় ছেড়ে দাও। যেই না দাঁড় ছাড়তে বলেছি, শ্রীরাম বললো, মাগো আমি প্রভুর আদেশ বিনা তোমায় দাঁড় ছাড়তে পারবো না। বারবার করে বলছে, যখন দাঁড় ছাড়ছে না, রাধারানী শ্রীরামকে অভিশাপ দিলেন যে তুমি আজকে যে দৈত্যবৃত্তি মনে নিয়ে আমাকে আটকে রেখেছো, তুমি দাঁড় ছাড়লে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি শঙ্খচূড় দৈত্যরূপী জন্মগ্রহণ করবে। শ্রীরাম বলছে, মাগো বিনা দোষে তুমি আমায় অভিশাপ দিলে, আমিও তোমাকে পরক্ষণে দিলাম মা, তোমাকে 100 বছর গোবিন্দ হারা বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আর আজ থেকে আমি তোমায় মা বলে ডেকেছিলাম, তুমি সন্তানের কষ্ট বুঝলে না মা, আজ থেকে তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে কেউ কিন্তু মা বলে ডাকে না, মা ডাকি গো, কেউ কিন্তু রাধা মা বলে ডাকে না। সীতা মা সবাই বলে, কিন্তু রাধা মা বলে না। তাই এবার করেছে কি, অভিশাপ দিয়ে রাধারানী আমার জোর করে যেই না ভেতরে প্রবেশ করেছে, গোবিন্দ আমার বুঝতে পারলেন যে রাধারানী চলে এসেছে। আর রাধারানী করলেন কি, একটা ময়ূরের রূপ ধারণ করলেন। আর গোবিন্দ করলেন কি, গোবিন্দ যেই না বুঝতে পেরেছে রাধারানী প্রবেশ করেছে, ভয়ে ভীত হয়ে গেছে। বিরজা তাড়াতাড়ি জল হয়ে গেল, আর গোবিন্দ সেই জলে একটা কালরূপ সর্প হয়ে জলের মধ্যে জলকেলি করতে লাগলো। রাধারানী বুঝতে পারলো, তাই ময়ূরের রূপ ধারণ করে যেই না সেই সর্পটিকে ভক্ষণ করতে যাবে, গোবিন্দ আমার নিজ রূপ ধারণ করলেন। গোবিন্দ বললেন, রাধে তোমার কাছে আমি হেরে গেছি, তাই আজকে তোমার এই পুচ্ছ আমি মাথার মধ্যে ধারণ করে রাখলাম। আচ্ছা, এই যে ময়ূর পুচ্ছ, সেটা বাম দিকে হেলে কেন আছে? না, একদিন ওই ময়ূর পুচ্ছ নুপুরের মধ্যে আমার ঝগড়া হচ্ছে। নুপুর বলে আমি বড়, আর ময়ূর পুচ্ছ বলে বাবা আমি বড়। নুপুর বলছে আমি বড়, বলে বড় কেন? না আমি গোবিন্দের চরণ তলে আছি। আর ময়ূর পুচ্ছ কি বলে? না আমি গোবিন্দের মাথায় আছি, আমি বড়। নুপুর বলছে, সবাই গোবিন্দের চরণ পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে। কেউ কি বলে, গোবিন্দ তুমি আমায় মাথার ওপরে চাপিয়ে দাও? কেউ বলে মা? কেউ বলে না। সবাই বলে, গোবিন্দ তুমি তোমার এই চরণতলে স্থান দিও। যেই না নুপুর বুঝিয়ে বলেছে, ময়ূরপুচ্ছ চৈতন্য হয়েছে। এই ময়ূরপুচ্ছ যেই না ডান দিকে হেলতে গেল, দেখলেন ডান দিকে রয়েছে বাঁশি। গোবিন্দ যখন নৃত্য করতে করতে যাবে, এই যে পায়ের ধুলো প্রথমে কে পাবে? ডান দিকে প্রথম বাঁশি পাবে, তারপরে ময়ূরপুচ্ছ পাবে। তাহলে প্রথমে বাঁশি পেয়ে যাচ্ছে, এই ময়ূরপুচ্ছ করলেন কি, গোবিন্দের বাম দিকে হেলে রইলেন। বাম দিকে তার কেউ নেই। গোবিন্দ নৃত্য করতে করতে যাবে, আর সেই ধোলা গোবিন্দের ময়ূরপুচ্ছ গোবিন্দের চরণ ধুলা লাভ করবে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
আচ্ছা সবাই মিলে একটু একটা ভজন গান গাই, কেমন? কি গাইব? কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে হরি বলে। সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। দূরে যাবে তবে জানা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে তবে জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে তবে জানা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে তবে জ্বালা, তোমরা নাও গো নামের মালা। তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 কৃষ্ণ কথা বল। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল, তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 কৃষ্ণ কথা বল। তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল, বল 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 তোরা কৃষ্ণ কথা বল। বদন হরি এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন হরি এই নাম গাও। তোমরা বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি চার বলবো, তার সাথে সাথে আমরা কিন্তু গাইবেন। এবার আপনারা একটু গাইবেন, কেমন? দেখবো কেমন গাইতে পারেন। 1 2 3 4। দেখুন আমার বাজুয়ে ভাই কি বলছে, বলছে তুমি একটু ধরিয়ে দাও, একটু তালে তালে গাইবেন, কেমন? নাম গাইতে কোনো লজ্জা নেই, মাইতে আপনাদের মঙ্গল হবে, আমার কিছু হবে না, কেমন? জোরে জোরে গাইবেন, কেমন? 1 2 3 4। কৃষ্ণ বলে এই তো কত সুন্দর হচ্ছে, আর লজ্জা কিছু নেই, সবাই মিলে একসাথে গাইবো, কেমন? কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। তোমরা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। তোরা কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি
বলে সবাই মিলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। দেখো কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। চূড়া চারু শিখণ্ডিক মণ্ডিত মালতী মধুকর মাল। আজকে মালতীর মধুকর দিয়ে মালাটি ঘেরা করা আছে। আবার কি বললেন, আর কি দেখলাম জানিস কি, টলমল কাটি লোকার মুখ ঝলক টলমল কাটি লোকাধীন ভালে। টলমল কাটি লোকার মুখ ঝলক ভাঙকি ধনুয়া ধুনা আর ভালকে ধনুয়ার ভাঙকি ধনুয়া ধুনা ভাবকি ধনুয়া ধোয়া। বলে কি দেখলাম জানিস কি, টলমল অলকা তিলক মুখ ঝলকিয়ে ভাঙকি ধনুয়া ধুনা। এই যে গৌরহরি যে ললাট মাঝে তিলক আছে, তার কানে কি রয়েছে, দুপাশে ভুরু যুগল রয়েছে। ভুরু যুগল তুমি দেখে কি মনে হচ্ছে জানিস, যেন ধনুয়া ধুনান, ধনুকের মতো লাগছে। ওই ভুরু দুটো দেখে যেন এই ত্রিভুবনে মানুষ পাগল হয়ে যাবে, এত সুন্দর তার রূপ। এই জগতে যখন ব্যাট কোনো কিছুকে লক্ষ্য করে বান মারে, তো এই জগতের ব্যাট করে কি বান মারার পর ওই যেটাকে শিকার করার জন্য বান মারে সেটা আবার বান মারার পর তুলে আনতে যায়। কিন্তু আমার গৌরহরি যাকে একবার বান মারে তার কাছে যেতে হয় না, সে আপনা আপনি গৌরচরণে এসে লুটিয়ে পড়ে। তাই গৌরহরি আর লুটিয়ে পড়ে কি বলে জানিস সখী, বলে গোবিন্দ একবার যখন তুমি আমায় এই বান মেরেছো, কৃপা করে যখন আমায় বান মেরে তোমার কাছে দেখেছো, তোমার রাঙা চরণে স্থান দিও, তোমার রাঙা চরণে স্থান দিও। ওই রাঙা চরণে স্থান দিও, তোমার রাঙা চরণে স্থান দিও। যেন চরণ ছাড়া করো না গো রাঙা চরণে স্থান দিও। ওই চরণ ছাড়া করোনা গো রাঙা চরণে স্থান দিও। তোমার চরণ ছাড়া করোনা যেন ওই রাঙা চরণে স্থান দিও। ওই চরণ ছাড়া করোনা যেন রাঙা চরণে স্থান দিও। এইভাবে সখীদের কাছে রাধারানী আমার রূপের কথা বলছে। বলে ও সখী আর কি দেখে এলাম জানিস সখী, দাঁড়াইয়া ত্রিভঙ্গ ধরে লয়ে মৌরলি, দাঁড়াইয়া ত্রিভঙ্গ ধরে লয়ে মৌরলি, দাঁড়াইয়া ত্রিভঙ্গ ধরে মৌরলি, দাঁড়াইয়া ত্রিভঙ্গ ধরে লয়ে মৌরলি। মধুর মধুর মৃদু হাসে, মৌরলি মৌরলি হাসে, মৌরলি মৌরলি হাসে। মধুর মধুর মৃদু হাসে, আরে মধুর মধুর মৃদু হাসে। দাঁড়াইতে জানে না রে, দাঁড়াইতে জানে না সখী দাঁড়াইতে জানে না রে। সে কি দাঁড়াইতে জানে না ওরে তিন ঠাই বাঁকা হয়ে দাঁড়াইতে জানে না রে। তার তিন ঠায় বাঁকা হয়ে দাঁড়াতে কি জানে না। ওই যে
বলছে কেমন ভাবে দাঁড়িয়ে আছে জানিস? ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, তারপর আবার হাতে আছে মধুর মধুর বাঁধলি মধুর অধরে মধু মামল, মাধুরী মধুর অধরে মনে মাধুর, বাঁধলি মধুর ধরে মধু মামল, ধরে মধুরা ধরে মধুরা মোর ছই গোবিন্দরা, মন করে গোবিন্দ নাম, মোর ছই গোবিন্দরা। আরে মন করে গোবিন্দ নাম। সখীরে, আমি যে দেখে এলাম গৌরের রূপের কথা তোমার শেষ নেই। গৌরের রূপের ঘন্টা 4 ঘন্টা মানে কি, যদি 8 ঘন্টা পরিবেশন করা হয় তবু রূপের কথা বলে কিন্তু শেষ করা যাবে না। 8 ঘন্টা মানে কি, কত দিন চলে যাবে, কত রাত চলে যাবে মা। তারপর আবার আমার মতো মূর্খে, তাই না? যে ব্রহ্মা কোটি কোটি বদনে বলে শেষ করতে পারেনি, সেই গোবিন্দের রূপের কথা আমার মতো মূর্খের তো বাবা সম্ভব নয়। তবু যতটুকু সাধুগুরু বৈষ্ণবের কাছে, আমার গুরুদেবের কাছে পেয়েছি, কিঞ্চিত মাত্র আস্বাদন করার চেষ্টা করছি। তাই এইভাবে এক এক করে রূপের কথা বলছে, বারবার করে বলছে সখীরে গৌরের রূপের কথা শেষ নেই। যে বলবে সে হচ্ছে বদন, আর যে দেখেছে তার নয়ন। যে দেখছে তার বলার শক্তি নেই, যে বলবে তার দেখার শক্তি নেই। আমি কি দেখলাম জানিস সখী? দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, নয়নে না ধরে আমি এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে ওই যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে ওই যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। যমুনায় জলে আনতে এই এখনই দেখে কি দেখলাম জানিস সখী? একে 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 রূপের কথা বলছে। তা আমরা যেহেতু একটুখানি রাসটা আস্বাদন করব, তাই খুব তাড়াতাড়ি এবার আমরা পদাবলী শেষ করে দেব। রাধারানীকে বলছে, রাধারানী বলছে সখী রে আমি কি দেখলাম জানিস সখী? আমার কানু সে বিনোদ রায় রে সখী, কানু সে বিনোদ রায়। আমার মানুষে বিনোদ রায়, মানুষে বিনোদ রায়, আবার বিনোদ চিকুরে বিনোদ পরিহার, বিনোদপুরে বিনোদ রাখা বিনোদ চিকুরে বিনোদ পরিহার, বিনোদ চিকুরে বিনোদ পরিহার, উড়িছে বিনোদ রায় রে সখী, কানু সে বিনোদ রায়। আমার বিনোদ চিকুরে বিনোদ পরিহার, করিছে বিনোদ রায়, আমার করিছে বিনোদ রায়। বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ অধন মুরে, বিনোদনপুরে বিনোদনপুর, বিনোদ বিনোদ বাজে। আরে বিনোদনপুরে বিনোদ বিনোদ বিনোদনপুরে আমার কানু সে বিনোদ রায় রে সখী, কানু সে বিনোদ রায়। মানুষে বিনোদ রায়, মানুষে বিনোদ রায়। এইভাবে রাধারানী আমার রূপের কথা বলছে। রূপের কথা বলার বিরাম নেই, শেষ নেই। তাই এমন সময় হলো কি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসে, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেলো কালে কুঞ্জ মাঝে বাজলো শ্যামের বাসে,
বাঁশি বেজেছে? রাধারানী বলছে ওই তো বাঁশি বেজেছে, বাঁশি বাজছে। আর এদিকে রাধারানী বলছে বাঁশি বেজেছে। হে গোবিন্দ, তুমি বাঁশি বাজাতে জানো না, গোবিন্দ তুমি বাঁশি বাজাতে জানো না। কি সুন্দর পদাবলী বলছে। কেন? তুমি যে বাঁশি বাজাছো, তোমার বাঁশি বাজানো কোনো সময় জ্ঞান নেই। ও বাঁশি বাজানো জানো না, ও বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে বৈশা থাকি গুরুজনার মাঝে, রাধা বলে বাজাও বাঁশি রে, আমি মরি লাজে গো, আমি মরি লাজে বাঁশি রে। সখীরা বলছে ওই তো বাঁশি বেজে উঠেছে। রাধে, এবার তো রাসমঞ্চে যেতে হবে, তুই একটু ভালো করে সাজুগুজু করে নিয়ে। আজকে রাধারানী মার নিজেই উল্টো পাল্টা করে সাজতে লেগেছে। গোড়াই সাজে বাঁশি বাজে না পড়িও গো, না পড়িও, না পড়িও। না
হই করিতে কি না করে ওরাই কি করিতে কি না করে সবই হইল ভুল গো সবই হইল ভুল বলুন যে কোনোদিন নিজে হাতে সাজেনি মা তাকে যদি সাজতে বলা হয়তো সাজতে পারবে মানে যে কোনোদিন মেকআপ করেনি আমার মতো অধম যদি কেউ হয়ে থাকে মানে মেকআপের যে মর্ম বোঝে না তাকে যদি বলা হয় তুমি ব্রাইডাল করো পারবে কি গো পারবে পারবে না আজকে রাধারানী সাজতে বসেছে সব উল্টো পাল্টা করে সাজছে কি করেছে একটা আয়না একটা চিরুনি লয়েছে মুকুরে আচরেরা বারে কে শোভা বলুন ধনে মায়ে বাঁধে মালা না করে বিচার না করে না করে বিচার মায়েরা আমার চুল কি দিয়ে বাঁধেন আয়না দিয়ে নাকি চিরুনি দিয়ে চুল কোনটা দিয়ে বাঁধেন মায়েরা আয়না দিয়ে চিরুনি দিয়ে আর আয়না দিয়ে হ্যাঁ এই দেখুন কি সুন্দর দেবে মুখ দেখি মুখ যেমন আমার সাথে ঝগড়া হচ্ছে আচ্ছা এইভাবে হলে কথা বলবেন কেমন রাধারানী করেছে কি চিরুনি দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে চুল বাঁধছে আবার কি করেছে এই যে মালা আমরা গলায় পরি সেই মালাটা পায়ে পড়েছে আবার কি করছে চরণে দেওলো কাজল নয়নে আলোটা আর চরণে ওলো কাজল নয়নে আলোটা গো চরণে দেওলো কাজল নয়নে আলোটা নয়নে আলোটা নয়নে আলোটা চরণে ওলো কাজল নয়নে আলোটা গো নয়নে আলোটা নয়নে আলোটা এই বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা বঙ্গরাজ পাতা গো বঙ্গরাজ পাতা বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা বঙ্গরাজ পাতা গো বঙ্গরাজ পাতা পায়ের আলতা চোখে পড়ছে চোখের কাজল পায়ে পড়েছে আচ্ছা বঙ্গরাজের পাতা মানে জানেন এটা তো আমার মানে মেয়েরা বেশি ব্যবহার করে বঙ্গরাজের পাতা জানেন মেহেন্দি পাতা গো যেগুলো আমরা হাতে পড়ি আর রাধারানী বুকের মধ্যে পড়েছে বলে আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই বুকের মধ্যে মেহেন্দি করে গো। আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই সে যে বুকের মধ্যে মেহেন্দি করে গো। আচার নাই বিচার নাই নাই বিচার নাই আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই এইভাবে রাধারানী সেজেছে রাধারানী সেজে গোবিন্দের সন্নিধানে উপস্থিত হয়েছে আর যেই না উপস্থিত হয়েছে গোবিন্দ আমার সখীগণকে রাধারানীকে বলছে তোমরা এই ঘোর রজনীতে এখানে কেন এসেছো রাধারানী বলছে গোবিন্দ তুমি তো বংশীধ্বনি করে আমায় ডেকেছো তাই তোমার কাছে এসেছি এবার করেছে কি যেই না গোবিন্দ নানা রকম কথা বলছে
গোপীগণ নিরস্ত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে একটা কথাই বললো, শোনো শোনো প্রাণনাথ নিবেদন করি, নিবেদন করি আজ এত করে নাচিব মোরা হে বংশীধারী, বংশীধারী। গোপীগণের নরম মনোভাব দেখি গোবিন্দ আমার একটা রাসমঞ্চ নির্মাণ করলেন। সেই রাসমঞ্চটি কেমন? কাঞ্চন গণ জননীর মাওলা রমণী মণ্ডল এই যে মা, ওই ঠাকুমাকে একটু ডাকবেন তো। এই যে ও ঠাকুমা, আপনি উলু দিতে জানেন? উলুর ধ্বনি জানেন? উলু দিতে জানেন গো? একটু উলুর ধ্বনি করুন দেখি তো। হ্যাঁ, আর দেখুন ঘুম আসবে না, এটা হলো আপনার ঘুম ছাড়ানো ওষুধ। কাঞ্চন গণ জননীর মাওলা রমণী মণ্ডল কাঞ্চন মণিগণ জননীর মাওলা রমণী মণ্ডল মা জহি মা জহ মহামারী কত শত শ্যামর মত রাজ মাঝই মাঝ মহামর কত শত শ্যাম নট স্থির বিজুড়ি সঙ্গে চঞ্চল জল ধর বড়ি হয়ে রসয় বা চঞ্চল জল ধর বড়ি ক্ষয় রস কত কত পদমিনী পঞ্চম গাওয়াত মৃদুধল গোবিন্দ কত কত পদমিনী পঞ্চম গাবত মুগধল গোবিন্দ আজকে এই রাসমণ্ডলীতে দুই ধরনের বাদ্য বাজছে। প্রথম বাদ্য কি বাজলো? ওয়ারে বাজে থগু 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 তা, ও আরে বাজে থুগু 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 তা বাজে থগু রে থগু রে থগু 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 তা, থুগু রে থুগু রে থুগু 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 তা থগু 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 তা, থুগু 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 তা বাজে ডব 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 বডি মিকি জিমি বাজে ডব ডব ডম পডি মিকি জিমি বাজ বাজে ডব